কেঁদে যেচে নাম বিলালেন। হরে কৃষ্ণ। আমার নবদ্বীপে কে কে গেছেন একটু হাত তুলে দেখান তো। ঘুম আসছে? এত বড় হাউসি উঠলো যে। কয় রাত কীর্তন হচ্ছে এখানে? এমন একটা দিন আসবে যেদিন ইচ্ছা করলে চোখটার মেলতে পারবো না। ঘুমকে আহ্বান করলে হবে না, মাঝে মধ্যে একটু কর্ম করতে হবে। আমার জন্য নয়, যার যার নিজের জন্য। ওমা, নবদ্বীপে গিয়েছেন? গিয়েছেন নবদ্বীপে? কই হাত তুলে দেখান তো কে কে গেছেন। বাবা দেখি, আমার বাবাদের দিকে দেখি কে কে গেছেন নবদ্বীপে। সর্বনাশ, আপনারা জাননি? তা হাত তুলছেন না কেন? মন কোন দিকে? ওই এদিকে দেখি কে কে গেছে নবদ্বীপে। এত তাড়াতাড়ি নামিয়ে দিলেন কেন? যে হাত ব্যথা করছে নাকি? একটু তুলুন দেখি, সবাই একসাথে তুলুন। হরিবল হরিবল হরিবল। এক একজন এক হাত তুলে আছে কেন? স্কুলে প্রেজেন্ট দিচ্ছে নাকি? কই এক হাত তুলেছে কেন? আর এক হাত তাহলে কোথায়? বেশ, মাঝে মধ্যে অ্যাবসেন্ট আছে, দুই একজন দেখছি যায়নি। হ্যাঁ, আমাদের মহাপ্রভু রাধাকৃষ্ণ মিলিত তনু আমার গৌর সুন্দর, তাই না মা? আমরা সবাই জানি যে রাধাকৃষ্ণ দুই দেহ এক হয়ে নদিয়ায় গৌর হয়েছে। তা মনের মধ্যে প্রশ্ন জাগে না, জয় রাধে, যে দুটো দেহ কি করে এক হয়ে গেল? আপনাকে যদি আমি জড়িয়ে ধরি, আপনার দেহ আমার দেহ এক হবে কি? একটা দেহে পরিণত হবে? তাহলে রাধারানী আর কৃষ্ণ দুই দেহ কি করে এক হলো? রাধারানী হলেন প্রকৃতি আর গোবিন্দ হলেন আদি পুরুষ। রাধারানীর অঙ্গের বরণ তপ্ত কাঞ্চনের ন্যায়, কৃষ্ণের অঙ্গের বরণ কালো। তা দুই দেহ যে এক হলো তার কারণটা কি? শ্রীমতী রাধারানীর মাকে, আমা বলুন তো, শ্রীমতী রাধারানীর মাকে? পদ্মফুল গো। রাধারানীর মা হলো পদ্মফুল। কৃত্তিদা দেবী একদিন স্নান করতে গিয়ে একটা স্বর্ণ পদ্ম পেয়েছিলেন। সেই স্বর্ণ পদ্মটি ঘরে এনে মন্দিরে রেখেছিলেন এক সিংহাসনের পাশে। প্রতিদিন দরজা খুলে সেই মন্দিরের ভিতরে পদ্ম ফুলটা দেখতেন। হঠাৎ একদিন তিনি দেখলেন ফুলের উপরে একটা কন্যা সন্তান। কিন্তু তিনি ছিলেন অন্ধ। অন্ধ নন, চোখ দুটো তার বন্ধ ছিল। কেন? সে ভগবানকে বলেছিলেন, বধূ, যত সময় তোমাকে আমি না দেখব তত সময় কিন্তু আমি নয়নটা মেলবো না। তাই মা যশোমতী গোপালকে নিয়ে গিয়েছিলেন কৃত্তিদার কন্যাকে দেখবার জন্য। কন্যাকে দেখতে গেলে সন্তান মায়ের কোল থেকে ওই সুতিকা গৃহে গিয়ে রাধানের কমল নয়নে নিজের করকমল পরশ করেছিলেন। আর তারপর থেকে সে নয়নের দৃষ্টি ফিরে পায়। তাই কৃত্তিদা দেবী বলেছিলেন যে আমার সন্তানের দৃষ্টি পেল তোমার সন্তানের জন্য। তো আজ যখন আমার কন্যা সন্তান যখন দৃষ্টি ফিরে পেল, আজ থেকে আমার কন্যা তোমার পুত্রের চরণে আমি সঁপে দিলাম। তাই গৌর হরি বল হরি। সেই রাধা কৃষ্ণ প্রকৃতভাবে রাধারানীর সৃষ্টি কোথা থেকে? গোবিন্দের বাম অঙ্গ থেকে। আল্লাদিনী শক্তি রশ্মা লীলা করবার জন্য একা একা তো খেলা করা যায় না, যাই মা? ও মা, খেলা কি একা একা হয়? খেলা করতে গেলে একটা সঙ্গী লাগে তো। তা ভগবান যত যত লীলা করেছেন সবই জীব শিক্ষা। তা যার কারণে তিনি তো একা লীলা করতে পারবেন না, যার কারণে তিনি বাম অঙ্গ থেকে রাধানীকে সৃষ্টি করেছিলেন। জয় রাধেশ্বর। এবার হয়তো আপনারা প্রশ্ন করতে পারেন, অনেকেই বলে আমাদের বর্তমান জগতে ইয়াং জেনারেশন যারা একটু লেখাপড়া শিখেছে তারা মনে করে আমরা বড় পণ্ডিত। তো তারা কি বলে যে রাধা কৃষ্ণের যে লীলা, শ্রীমতী রাধারানী আয়ানের ঘরণী, তাকে নিয়ে ভগবান লীলা করেছেন, মামির সঙ্গে লীলা করেছেন। কিন্তু তারা জানে না যে রাধারানী কে। শ্রীমতী রাধারানী কোনো মায়ের গর্ভ থেকে জন্ম নেননি। গোবিন্দ সুখে সুখী, গোবিন্দ দুঃখী দুঃখী। কারণ রাধা কৃষ্ণ একই আত্মা, দুই দেহ ধরি অনন্য বিলাস রাস আস্বাদন করি। এবে দুই দেহ হলেন আমার চৈতন্য গোসাই, রাধার ভাব রাস আস্বাদিতে দোহে হলেন এক। আজ গৌর রূপে ভাব নিধি গৌর সুন্দর রাধা কৃষ্ণ দুই দেহ এক হয়ে গৌর হয়ে আজ ভাবের আবেশে সেই লীলা প্রকাশ করছেন। জয় রাধে মা। আমরা কৃষ্ণ লীলা জানলাম কিভাবে? যদি গৌর না জানাতেন আমরা জানতে পারতাম না। হ্যাঁ, তাই মহাজন কি বললেন? ভাই রে ভাই, আমার গোরা গুণ কহনে না যা, আমার
ওরে নাহি পায়। চতুর্মুখী যে না বলিতে না রে, চতুর্মুখে যে নাম বলিতে না রে, আমি এক বাদনে কত বলবো, চতুর্মুখী যে নাম বলিতে না রে। এক বাদনে কত বলবো, ও গো আমার গোরা গুণের কথা, এক বদনে কত বলবো, আমার গড়া গুণের কথা। ওই এক বদনে কতই বলবো, চতুর্মুখে যে নাম বলিতে না রে, বরণিয়া ওরে নাহি পায়, হরিব বরণিয়া ওরে নাহি পায়। 84 লক্ষ জনী ভ্রমণ করে দুর্লভ মানব জন, জলজা নবলক্ষানে স্থাবরা বিংশতি, কৃমিয়া রুদ্র সংখ্যক পক্ষিণং 10 লক্ষ কম, 30 লক্ষানি পশু। আসতে আচ্ছা, এখানে আমার মায়েরা এত কথা বলছে কেন? সামনে বসেছেন, এত কথা বললে হবে? হ্যাঁ, সামনে কারা বসে জানেন? প্রকৃত যারা কৃষ্ণ ভক্ত। তা আপনারা যদি গল্প করেন তাহলে কি হবে? পিছনে সবাই কি করবে? তারা তো আরামসে গল্প করবে, কথা নয়। একটু মন দিয়ে শুনুন। জলজা নবলক্ষানি স্থাবরা বিংশতি, কৃমিয়া রুদ্র সংখ্যক পক্ষিণং 10 লক্ষ কম, 30 লক্ষানি পশু মানুষ্য, 24 লক্ষানি মানবা। বাবা 84 লক্ষ জনী, তা এর মধ্যে 80 লক্ষ জনী কীট পতঙ্গ আর 4 লক্ষ মানব জন। তাহলে কতবার এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আমরা এসেছি, আবার চলে গেছি, ঘুরে ফিরে এত সুন্দর একটা দেহ আমরা পেয়েছি, কৃষ্ণ ভজনের উপযুক্ত জন্ম পেয়েছি। কিন্তু আমাদের দশাটা কেমন জানেন? হরে কৃষ্ণ, আমাদের দশাটা কেমন একটু বলি। রামভক্ত তুলসীদাস কলম দিয়েছিলেন, কলিহত জীবের কেমন দশা হবে জানো? सच कहे तो मारे लट्ठा झूठ जगत भुलाए, गौरस गली गली फिरी सुरा बैठल बेचाए, गाभी को दोहे कुत्ता को पाले बाछुरी रह जाए भूखा, संबंध का अच्छा खिलाए लेकिन तेरा बाप रह जाए भूखा, चोर के छाड़े साधु के बांधे पथिक को लगाए फांसी, हाई रे कलियुग तेरी तामाशा दुख लागे और हाসি। কথাগুলো একটু মন দিয়ে শুনবেন মা। এই কলিযুগে যদি কেউ সৎ পথে চলে, সত্য কথা বলে, তাকে কিন্তু পদে পদে আঘাত পেতে হয়। সাধুগুরু বৈষ্ণবকে কেউ সম্মান করে না। সাধুগুরু বৈষ্ণবকে দেখলে জয় রাধে, সাধুগুরু বৈষ্ণবকে দেখলে আমরা ব্যঙ্গ করি, ঠাট্টা করি, তিরস্কার করি, কি তাই তো? মাতা পিতাকে শ্রদ্ধা করি না, সম্মান করি না। ঝুঠে জগৎ ভোলায়, ঝুট মানে মিথ্যা। এই পৃথিবীটাকে ছেয়ে রেখেছে অত্যাচার, অনাচার, ব্যভিচার, এই জগৎটাকে ছেয়ে রেখেছে। তা আমাদের ঘরের ছেলে মেয়েরা যদি কুপথে যায়, তার জন্য কিন্তু দায়ী আমরাই দায়ী। মনে করুন আজকে আপনারা কীর্তন শুনতে এসেছেন, আপনাদের ছেলে মেয়েরা কেউ এসেছে? তাদের কাছে যদি বলা হয় যে কীর্তন শুনতে চল, তারা কি বলে? সময় নেই, অনেক পড়াশোনার চাপ, টিউশনি যেতে হয়, ইত্যাদি ইত্যাদি, অনেক চাপ। কিন্তু আপনি লক্ষ্য করে দেখবেন, আপনারই সন্তান রাত্রি 12টা-1টা পর্যন্ত বসে বসে মোবাইলে অনেক কিছু দেখছে, তাতে কিন্তু তার সময় নষ্ট হচ্ছে না। তাহলে তাদেরকে কুপথে নিয়ে যাওয়ার জন্য আমরা দায়ী। জয় রাধে। আজ যদি সে কীর্তন শুনতে আসে, এর মধ্যে যদি কিছু আস্বাদন করতে পারে, শুনতে পারে, তাদের চৈতন্য হবে, চেতনা হবে, তারা সঠিক পথে অগ্রসর করবে, কুপথে যাবে না তারা। এই জন্য ভাগবত আস্বাদন করাতে হয়, মহাভারত আস্বাদন করাতে হয়। তাই মহাজন বললেন, এই জগৎটাকে ছেয়ে রেখেছে অত্যাচার, অনাচার, ব্যভিচার, পাপাচার। এটা শাস্ত্রের কথা, আমার কথা নয়। আর কি বললেন? গৌরস গালি গালি ফিরি, গোরস মানে গরুর দুধ। লক্ষ্য করে দেখবেন, জানারা গোয়ালা বাবা জীবের ঘরে ঘরে গিয়ে দুধ বিক্রি করে, বাড়ি বাড়ি পৌঁছে দেয়, তবুও কিন্তু সেই দুধ সবাই খায় না। কিন্তু কোনো ব্যক্তি যদি মদ বিক্রি করে,
তাকে কি পাড়ায় পাড়ায় আসতে হয়? এখান থেকে যদি 50 কিলোমিটার দূরে হয় দেখবেন সেখানেই দলে দলে ভিড় পড়ে যায়। তাকে পাড়ায় পাড়ায় আসতে হয় না। এটাই কলিহত জীবের দুর্দশা। আরো কি বললেন, ঘরে যদি কোনো আত্মীয় স্বজন আসে কিভাবে খুশি করব, কি খাওয়াবো তাই নিয়ে চিন্তায় থাকি, কিন্তু নিজের মা, যে ছেলে যে মায়ের 5টি পুত্র, অবশেষে দেখা যায় সেই মা অন্যের বাড়িতে ঝিয়ের কাজ করে নিজের জীবিকা নিজে নির্বাহ করছেন, 5 পুত্রের জননী হয়েও। হে জীব, যাদের জন্য কাঁদছো তুমি, যাদের জন্য ভাবছো তুমি, তারা তোমাকে ভাববে না। কতদিন ভাববে? যত সময় তুমি দিতে পারবে। যেদিন দিতে পারবে না তোমাকে কিন্তু ভাববে না। তাই এই জগতে যাদেরকে আগলে বসে আছি, সর্বস্ব তোমার জীবন থেকে দূর হয়ে যাবে, তোমার সন্তান, তোমার আত্মীয় পরিজন সবাই ত্যাগ করবে, কিন্তু একটা দরজা চিরকাল কিন্তু খোলা মা। সেটা কি? আমার গৌর হরির চরণ। নিতাই গৌর হরি বল, হরি বল। তাই সময় থাকতে যদি ভালোবাসা যায় তাহলে কিন্তু জীবনে সেই কষ্ট কখনো আসে না। সময় থাকতে জানতে শেখো কে তোমার আর তুমি কার। নিতাই গৌর হরি বল। যেটা হয়েছিল চপল গোপালের জীবনে। তাই আজ মহাজন বললেন, চারি বেদ সর দর্শন করিয়াছে যে চাহিবে সরদর্শন করিয়াছে যে জন, সে যদি গৌরাঙ্গ নাহি ভজে, সে যদি গৌরাঙ্গ নাহি ভজে, বৃথাটা অধ্যয় লোচনবিহীন বিধাতার অধ্যয়া লোচনবিহীন জন। আমা, কেউ যদি শাস্ত্র অধ্যয়ন করে নিজেকে পণ্ডিত মনে করে, বৈষ্ণব মহাজন বললেন তার দশা কি হবে জানো? কেউ যদি নিজেকে পণ্ডিত ভাবে, ঠিক অন্ধ ব্যক্তির সমতুল্য। একটা অন্ধ ব্যক্তির কাছে আয়না ধরলে তার কোনো লাভ হবে? বদন দেখতে পাবে? তাহলে অন্ধ ব্যক্তির কাছে আয়নার কোনো প্রয়োজন নেই। তাহলে চিরকাল শাস্ত্র পড়ে নিজেকে যদি পণ্ডিত ভেবে নিজেকে যদি অহংকারে ডুবিয়ে রাখো, তার দশা ওই অন্ধ ব্যক্তির মতো। তাই মহাজন বললেন, দরপনে দরপনে অন্ধে কিবা কাজে, দর্পণে দর্পণে অন্ধের কি বা কাজে, ওগো দর্পণে তার কাজ কি আছে, দর্পণে তার কাজ কি আছে, ওগো যার দুটি নয়ন অন্ধ, দর্পণে তার কাজ কি আছে, যার দুটি নয়ন অন্ধ, দর্পণে তার কাজ কি আছে, যার দুটি নয়ন অন্ধ বলি এই না জগতের মাঝে, যার দুটি নয়ন অন্ধ, না জগৎ আজরে, যার দুটি নয়ন অন্ধ, না জগৎ আজরে, যার দুটি নয়ন অন্ধ, না জগৎ আজরে, যার দুটি নয়ন অন্ধ, দর্পণে তার কাজ কি আছে, দর্পণে অন্ধের কি বা কাজ, রায় গৌর হরি বল। দর্পণে অন্ধের কি বা কাজ। দর্পণে অন্ধে কিবা কাজে। কেউ যদি শাস্ত্র পড়ে দেখবেন সে নিজেকে পণ্ডিত মনে করে, বলে আমি অনেক শাস্ত্র পড়েছি, আমি পণ্ডিত, আমি ভগবানকে দিনে 5 বার সেবা দিই, আমি ভক্ত। মহাজন বললেন, ভক্ত বললেই ভক্ত হওয়া যায় না, পণ্ডিত বললেই পণ্ডিত হওয়া যায় না। মাতৃবৎ পরবারেশ পরেদ্রব্য শুলাস্ত্রবৎ আত্মবৎ সর্বভূতেশ জপাশ্বতে সপণ্ডিত। হরে কৃষ্ণ মাগো, দেখবেন প্রকৃত যারা ভক্ত হয় বাবা, তাদের ভিতরে একটা দীনতা থাকে মা।
একটু দীনতা থাকে, লক্ষ্য করে দেখবেন। তারা ভগবানকে ভালোবেসেও তাদের চোখ, তাদের মুখ, তাদের চলন দর্শন করলে বোঝা যায় যে এরা প্রকৃত ভক্ত। তাদের চলনেই বলে দেবে যে সে প্রকৃত ভক্ত। কিন্তু ভক্তদের স্বভাব কি সর্বদাই দীনতা প্রকাশ। আর যার মধ্যে দীনতা নেই সেখানে ভগবান নেই। যেমন মহাভারতে ধৃতরাষ্ট্রের পুত্র দুর্যোধন, যার মধ্যে ছিল প্রচুর অহংকার। অহংকার যেখানে সেখানে তো ভগবান থাকবে না। হরে কৃষ্ণ। ভগবান কৃষ্ণ যখন হস্তিনাপুরে গেলেন, দুর্যোধন বললেন, সখা এসো এসো, আমার বাড়িতে এসেছো, চলো তোমাকে নিয়ে সেবা করব, তোমাকে রাজভোগ সেবা দেব। ভগবান বললেন, দুর্যোধন ভুল ভাবলে, আমি তো তোমার সঙ্গে সেবা করব না, আমি সেবা করব বিদুরের ঘরে। তাই দুর্যোধন সেবা করেছিলেন কোথায়? বিদুরের ঘরে শাকর্ণ। শাকর্ণ সেবা করেছিলেন। নয়নের জলে বিদুরের স্ত্রী কাঁদছে, মা ভগবানকে সেবা দিচ্ছেন, একটা কলা সেবা দিচ্ছেন, কিভাবে কলাটা ফেলে খোসাটা ভক্তি ভরে দিচ্ছেন। কারণ তিনি যে কি দিচ্ছেন সেদিকে লক্ষ্য নেই, কৃষ্ণের মুখের দিকে তাকিয়ে অঝর নয়নে তিনি বাড়ি বরিশন করছেন। কিন্তু ভগবান সেই খোসাটাই সেবা করলেন। কেন? সেটা যে তিনি ভক্তি ভরে দিয়েছিলেন। এটা হলো ভক্তির লক্ষণ। তা ভগবান কোথায় থাকে? যেখানে ভক্তি সেখানে ভগবান। ভগবানকে পাওয়ার জন্য আর কোথাও যেতে হয় না, নিজের হৃদয় মাঝেই খুঁজতে হয়। জয় রাধে। নিজের এই চিত্ত যদি পরিষ্কার করা না যায়, এর মধ্যে যদি অহংকার থাকে, অহংকার স্বরূপ যদি কাদা দিয়ে লেপা থাকে, তাহলে এই হৃদয় রূপ চেত দর্পণ মার্জন, এই হৃদয় মাঝে যে দর্পণ স্বরূপ যে আয়নাটি আছে, এই আয়নার মধ্যে ভালো করে যদি লক্ষ্য করতে পারো, এর মধ্যেই পরমাত্মা রূপে ভগবান বসে আছে। তাহলে জানতে গেলে কোথায় যেতে হবে? গুরুচরণ আশ্রয় করে নিজের এই চিত্তরূপ দর্পণটাকে পরিষ্কার করতে হবে। ছোট্ট করে একটা বিষয় একটু বলি বাবা, আমার একটু মন দিয়ে শুনবেন। এক শেঠ বাবু 5 লাখ টাকা নিয়ে তিনি হাওড়া থেকে একটা টিকিট কেটে যাচ্ছেন দিল্লি। জয় রাধে। এখন এক চোর, মানে যে চুরি করে বেড়ায়, সে কোথায় কোথায় শুনতে পেয়েছে, সন্ধান পেয়েছে যে শেঠ বাবুর কাছে 5 লাখ টাকা আছে। এখন চোরের যা স্বভাব, চোর চিন্তা করছে যদি ওই শেঠ বাবু যখন এত লং রাস্তা, মানে দিল্লি তো কম নয়, তা যাক আমি যদি ওই শেঠ বাবুর পাশে গিয়ে বসতে পারি, তাহলে কোনোভাবে যদি একটু শেঠ বাবু ঘুমায়, সেই ফাঁকে টাকাটা নিয়ে কেটে পড়বো। নিতাই গৌর হরি। চোরের যা কাজ, সে কি করেছে, সেও একটা হাওড়া থেকে টিকিট কেটে ওই ঘুরতে ঘুরতে গিয়ে শেঠ বাবুর পাশের সিটে গিয়ে বসেছে। এখন চোখ মুখের ভাব দেখে শেঠ বাবু বুঝতে পেরেছে যে ব্যক্তিটা খুব একটা সুবিধার না। হ্যাঁ, তা তিনি কি করেছে, সব ভাবভঙ্গিগুলো বুঝতে পেরে চিন্তা করছে তো মতলব ভালো নয়, তাই শেঠ বাবু ওই 5 লাখ টাকার ব্যাগটা ভালো করে চেপে ধরে বসে আছে। আর চোর পাশে বসে চিন্তা করছে, তাই তো 4-5 ঘন্টা হয়ে গেল একটানা বসে আছি, বলি পাটাও কি লেগে যায় না, হ্যাঁ একটু উঠছেও না, একটু যদি উঠে ওইদিকে যায়, সেই ফাঁকে তো টাকাটা নিয়ে আমি কেটে পড়তে পারি। কিন্তু কিছুতেই যাচ্ছে না, যাবে কি করে? বিষয়টা তো তিনি বুঝতে পেরেছেন। এখন চোর মনে করছে শেঠ বাবু কখন কেটে পড়বে, আর শেঠ বাবু ভাবছে চোর একবার উঠলে হয়। এবার চোর চিন্তা করছে, তাই তো উনি তো গেলেন না কোথাও, আমি না একটু হেঁটে আসি, আমার 2 পা লেগে যাচ্ছে, আমি একটু হেঁটে আসি। এই বলে পাশ থেকে উঠে চলে গেছে। আর যেই না চলে গেছে, শেঠ বাবু তাড়াতাড়ি করে নিজের ব্যাগ থেকে টাকাটা বের করে একটা নির্জন স্থানে রেখে দিয়েছে। হরি বল। এবারে চুরি করো। হরি বল, হরি বল। জয় রাধেশ্যাম। এবার কি হচ্ছে দেখুন মা, যাক লোকানোর সময়টা বেশ উপযুক্ত হয়েছে, অন্ধকারের মধ্যে লুকিয়ে ফেলেছি। এবার হয়েছে কি, বেশ কিছুক্ষণ পর যেই না ওই চোর কিছুক্ষণ হাঁটাহাঁটি করে আবার এসে পাশের সিটে বসেছে, তখন ওই শেঠ বাবু বলছে যে বন্ধু
সেই থেকে আমার সঙ্গে একই পথে চলেছো, 2-3 ঘন্টা 4-5 ঘন্টা হয়ে গেছে, তা পাশাপাশি যদি 4-5 ঘন্টা একে অপরের পাশে বসে থাকে একটা বন্ধুত্ব তৈরি হয়। তা বন্ধু, আমার এই ব্যাগটার জন্য আমি একটু কোথাও যেতে পারছি না, তা তুমি একটু আমার ব্যাগটা লক্ষ্য রাখবে, আমি একটু বাইরের দিকে যাব। যেই বলেছে শেঠ বাবুর কথা শুনে চোর মনে মনে চিন্তা করছে, আমি তো এই অপেক্ষায় ছিলাম, আমি তো এরই অপেক্ষায় ছিলাম যে কখন তুমি যাবে সেই ফাঁকে টাকাটা আমি নেব। তা যাও যাও যাও, বলছে চিন্তা করো না, আমি তো আছি, যাও চলে যাও। যেই না শেঠ বাবু উঠে গেছে মা, তখনই কি করেছে ওই চোর ওই শেঠ বাবুর ব্যাগে হাত দিয়েছে। হাত দিয়ে দেখছে টাকা ফাঁকা, টাকা নেই। পাগলের মতো শেঠ বাবুর ওই ব্যাগের মধ্যে হাত দিচ্ছে আর বের করছে, হাত দিচ্ছে আর বের করছে, খুঁজে খুঁজে পাচ্ছে না, চারিদিকে খুঁজতে খুঁজতে কোনো জায়গায় টাকা পাচ্ছে না। চিন্তা করছে আমি তো ঠিক সন্ধান নিয়ে তবেই এসেছি, আমি ঠিক খবর নিয়ে তবেই এসেছি যে ওর কাছে 5 লাখ টাকা আছে, কিন্তু টাকাটা রাখলো কোথায়, হ্যাঁ আমি খুঁজেই পাচ্ছি না। চিন্তা করছি পেলাম না যখন, এই শেঠ বাবুর কাছে আমি বিষয়টা জানবো। কিছুক্ষণ পর যেই না শেঠ বাবু এসেছে, ছুটে গিয়ে একেবারে চরণটা জড়িয়ে ধরেছে। জড়িয়ে ধরে বলছি, দেখুন শেঠ বাবু, আমি একটা কাজের জন্য এসেছিলাম, কিন্তু সেই কাজটা আমি সম্পূর্ণ করতে পারলাম না। আমি মানুষ খুব একটা সুবিধার নয়, আমি হলাম চোর, কিন্তু আমি জানি যে তুমি 5 লাখ টাকা নিয়ে তবেই এসেছো, আর এই টাকাটা নেবার জন্যই আমার আশা। কিন্তু তুমি বলতে পারো তোমার ব্যাগে কেন টাকাটা পেলাম না, টাকাটা কোথায় রেখেছো বলতে পারো? শেঠ বাবু তখন মৃদু হেসে বললেন, তুমি যখন সত্যি কথাটা বলেই দিলে, তাহলে আমিও সত্যি কথাটা বলে দিই। এই তুমি যে আমার টাকাটা নিতে এসেছো সেটা আমি অনুভব করতে পেরেছি, যার কারণে আমি এই 4-5 ঘন্টা ধরে টাকাটা ধরে রেখেছিলাম। যেই তুমি চলে গেছো, ওই টাকাটা বের করে আমি জানি যে তুমি সব জায়গায় খুঁজবে, কিন্তু তুমি তোমার নিজের ব্যাগে হাত দেবে না। তাই আমার ব্যাগ থেকে টাকাটা বের করে আমি তোমার ব্যাগে ঢুকিয়ে রেখেছি। তাই গৌর হরি বল, হরি বল। সত্য কথা মা, আমরা কিন্তু সব জায়গায় ছুটে বেড়াই, কিন্তু হৃদয় মাঝে যে আমার গোবিন্দ আছে সেখানে আমরা হাত দিই না। আমি জানি, যার কারণে তোমার ব্যাগে ঢুকিয়ে রেখেছি। তখন চোর পরাজিত হয়ে শেঠ বাবুর কাছে নিজের অপরাধের ক্ষমা চাইলেন। ভক্ত বললেন, সে ভক্তটিকে যিনি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সেদে যেচে নাম বিলালেন। হরে কৃষ্ণ। আমার নবদ্বীপে কে কে গেছেন একটু হাত তুলে দেখান তো। ঘুম আসছে? এত বড় হাউসি উঠলো যে, কয় রাত কীর্তন হচ্ছে এখানে? এমন একটা দিন আসবে যেদিন ইচ্ছা করলে চোখটা আর মেলতে পারবো না। ঘুমকে আহ্বান করলে হবে না, মাঝে মধ্যে একটু কর্ম করতে হবে। আমার জন্য নয়, যার যার নিজের জন্য। ওমা, নবদ্বীপে গিয়েছেন? গিয়েছেন নবদ্বীপে? কই হাত তুলে দেখান তো কে কে গেছেন। বাবা দেখি, আমার বাবাদের দিকে দেখি কে কে গেছেন নবদ্বীপে। সর্বনাশ, আপনারা জাননি? তা হাত তুলছেন না কেন? মন কোন দিকে? ওই এদিকে দেখি কে কে গেছে নবদ্বীপে। এত তাড়াতাড়ি নামিয়ে দিলেন কেন? যে হাত ব্যথা করছে নাকি? একটু তুলুন দেখি, সবাই একসাথে তুলুন। হরিবল, হরিবল, হরিবল। একজন এক হাত তুলে আছে কেন? স্কুলে প্রেজেন্ট দিচ্ছে নাকি? কই এক হাত তুলেছে কেন? আর এক হাত তাহলে কোথায়? বেশ, মাঝে মধ্যে অ্যাবসেন্ট আছে, 2-1 জন দেখছি যায়নি। হ্যাঁ, আমাদের মহাপ্রভু রাধাকৃষ্ণ মিলিত তনু আমার গৌর সুন্দর, তাই না মা? আমরা সবাই জানি যে রাধাকৃষ্ণ 2 দেহ এক হয়ে নদিয়ায় গৌর হয়েছে। তা মনের মধ্যে প্রশ্ন জাগে না, জয় রাধে, যে 2টো দেহ কি করে এক হয়ে গেল? আপনাকে যদি আমি জড়িয়ে ধরি, আপনার দেহ আমার দেহ এক হবে কি? একটা দেহে পরিণত হবে? তাহলে রাধারানী আর কৃষ্ণ 2 দেহ কি করে এক হলো? রাধারানী হলেন প্রকৃতি আর গোবিন্দ হলেন আদি পুরুষ। রাধারানীর অঙ্গের বরণ তপ্ত কাঞ্চনের ন্যায়, কৃষ্ণের অঙ্গের বরণ কালো। তা 2 দেহ যে এক হলো তার কারণটা কি? শ্রীমতী রাধারানীর মাকে, আমা বলুন তো, শ্রীমতী রাধারানীর মাকে? পদ্ম ফুল গো। রাধারানীর মা হলো পদ্ম ফুল। কৃত্তিদা দেবী একদিন স্নান করতে গিয়ে
একটা স্বর্ণপদ্ম পেয়েছিলেন। সেই স্বর্ণপদ্মটি ঘরে এনে মন্দিরে রেখেছিলেন এক সিংহাসনের পাশে। প্রতিদিন দরজা খুলে সেই মন্দিরের ভিতরে পদ্ম ফুলটা দেখতেন। হঠাৎ একদিন তিনি দেখলেন ফুলের উপরে একটা কন্যা সন্তান, কিন্তু তিনি ছিলেন অন্ধ। অন্ধ নন, চোখ দুটো তার বন্ধ ছিল। কেন? সে ভগবানকে বলেছিলেন, বধূ যত সময় তোমাকে আমি না দেখব তত সময় কিন্তু আমি নয়নটা মেলবো না। তাই মা যশোমতী গোপালকে নিয়ে গিয়েছিলেন কৃত্তিদার কন্যাকে দেখবার জন্য। কন্যাকে দেখতে গেলে সন্তান মায়ের কোল থেকে ওই সুতিকা গৃহে গিয়ে রাধানের কমল নয়নে নিজের করকমল পরশ করেছিলেন। আর তারপর থেকে সে নয়নের দৃষ্টি ফিরে পায়। তাই কৃত্তিদা দেবী বলেছিলেন যে আমার সন্তানের দৃষ্টি পেল তোমার সন্তানের জন্য। তো আজ যখন আমার কন্যা সন্তান যখন দৃষ্টি ফিরে পেল, আজ থেকে আমার কন্যা তোমার পুত্রের চরণে আমি সঁপে দিলাম। তাই গৌর হরি বল হরি বল। সেই রাধা কৃষ্ণ প্রকৃতভাবে রাধারানীর সৃষ্টি কোথা থেকে? গোবিন্দের বাম অঙ্গ থেকে। আল্লাদিনী শক্তিরাস মা লীলা করবার জন্য একা একা তো খেলা করা যায় না, যাই মা? ও মা, খেলা কি একা একা হয়? খেলা করতে গেলে একটা সঙ্গী লাগে তো। তা ভগবান যত যত লীলা করেছেন সবই জীব শিক্ষা। তা যার কারণে তিনি তো একা লীলা করতে পারবেন না, যার কারণে তিনি বাম অঙ্গ থেকে রাধানীকে সৃষ্টি করেছিলেন। জয় রাধেশ্যাম। এবার হয়তো আপনারা প্রশ্ন করতে পারেন, অনেকেই বলে আমাদের বর্তমান জগতে ইয়াং জেনারেশন যারা একটু লেখাপড়া শিখেছে তারা মনে করে আমরা বড় পণ্ডিত। তো তারা কি বলে যে রাধা কৃষ্ণের যে লীলা, শ্রীমতী রাধারানী আয়ানের ঘরণী তাকে নিয়ে ভগবান লীলা করেছেন, মামির সঙ্গে লীলা করেছেন। কিন্তু তারা জানে না যে রাধারানী কে। শ্রীমতী রাধারানী কোনো মায়ের গর্ভ থেকে জন্ম নেননি। গোবিন্দ সুখে সুখী, গোবিন্দ দুঃখে দুঃখী। কারণ রাধা কৃষ্ণ একই আত্মা, দুই দেহ ধরি অনন্য বিলাস রাস আস্বাদন করি। এবে দুই দেহ হলেন আমার চৈতন্য গোসাই, রাধার ভাব রাস আস্বাদিতে দোহে হলেন এক। আজ গৌর রূপে ভাব নিধি গৌর সুন্দর রাধা কৃষ্ণ দুই দেহ এক হয়ে গৌর হয়ে আজ ভাবের আবেশে সেই লীলা প্রকাশ করছে। জয় রাধে মা। আমরা কৃষ্ণ লীলা জানলাম কিভাবে? যদি গৌর না জানাতেন আমরা জানতে পারতাম না। তাই মহাজন কি বললেন? ভাই রে ভাই আমার গোরা গুণ কহনে না যা, আমার গোরা গুণ কখনে না যায়। কত শত ওরে না